চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের হলো পল্লী বিকাশ কেন্দ্রের নতুন করে একটা নিয়োগ আছে 100টি পদে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সরাসরি সাক্ষাৎকার, অর্থাৎ এই নিয়োগটা জরুরি এবং সরাসরি স্বচ্ছভাবে আবেদন যেহেতু হবে। এবং অনেকে চেষ্টা করবেন যাদের চাকরি দরকার, আমরা যে স্থানগুলোর কথা বলবো 3টা স্থান এবং 3টা তারিখ দেওয়া আছে, সেগুলোতে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে বা যে বিষয়গুলো লাগবে, কত থেকে যাইতে হবে, কিভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, এবং যেহেতু এখানে সরাসরি সাক্ষাৎকারে অবশ্যই আপনার সিরিয়াসলি নেবেন বিষয়টা, নিলে আপনার আবেদন করলে অবশ্যই আপনারা চাকরিটা পাবেন। তো সারা বাংলাদেশ থেকে যে আবেদন করতে পারবেন, এবং এখানে যে বিষয়গুলো আছে, যেহেতু সারা দেশ থেকে আবেদন করতে পারবেন, এবং এখানে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু A to Z আপনাকে ফলো করতে হবে, কোনো কিছু ভুল করা যাবে না। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের চেষ্টা করবেন, এবং আমার ভিডিওটা অবশ্যই উপকার হবে আপনার জন্য। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করার জন্য। তো প্রথম যে বিষয়টা আছে, আমি বর্তমানে অবস্থান করতেছি হলো পল্লী বিকাশ কেন্দ্রের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, এবং সেখান থেকে আমরা জাস্ট তাদের যাবো হলো বিডি ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে সেখান থেকে। এবং এখানে যে সার্কুলারটা আছে, সেটা আমি লিঙ্কটা যেটা আছে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট দেখে নেবেন। তারা প্রথমেই বলছে যে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা এখানে নিয়োগ, অর্থাৎ সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন এবং দিয়ে আপনার চাকরিটা নিয়ে নিন। তারা এখানে পদ হচ্ছে একটাই, ট্রেনিং ফিল্ড অফিসার, কার্যক্রম ক্ষুদ্র ঋণ 100 জন। এবং তারা এখানে বলছে যে আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটাই পাশ করেন না এখন আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স। এবং তারা এখানে বলছে যে এই পদে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম অবস্থায় বেতন হচ্ছে 20,000 টাকা, পরবর্তীতে 25,680 টাকা, এবং পরবর্তীতে কিন্তু এটা 30 থেকে 35,000 টাকা চলে যাবে। তারা এখানে বলছে যে প্রার্থীর মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং যাদের সাইকেল থাকলে অগ্রাধিকার দেবেন। এবং যার সেটা হচ্ছে যে প্রার্থী যে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল বা বাংলা ইংরেজি লেখার যে টাইপিং স্পিড এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে সেটার জন্য আপনাকে কিন্তু আরও অগ্রাধিকার দেওয়া হবে। তারা এখানে বলছে যে সংস্থার যে কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত না হলে অংশগ্রহণের কোনো প্রয়োজন, অর্থাৎ এগুলোতে আপনাকে কাজ করতে হবে। আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। যারা পড়াশোনা করতেছেন অথবা অধ্যয়ন করতেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে নিষেধ করছে। তারা এখানে 3টা তারিখ দিচ্ছে, 21, 26 এবং 28। তো তারা এখানে বলছে যে 21 হচ্ছে আজিমউদ্দিন বিদ্যালয়, এবং এটা হচ্ছে শোলাকিয়া যে মাঠ সংলগ্ন কিশোরগঞ্জ, সদর কিশোরগঞ্জ, এবং প্রয়োজনে তারা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছে। আপনাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই আপনি এই মোবাইল নাম্বারে কল দিয়ে অবশ্যই আপনারা শুনতে পারবেন। তারা এখানে বলছে যে শূন্যপদ থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কিশোরগঞ্জ ও নরসিংদী কর্ম এলাকায় পোস্টিং দেওয়া হবে। দ্বিতীয় যেটা আছে 26 তারিখে, তারা বলছে যে টঙ্গী শেরপুর যে স্কুল আছে অ্যান্ড কলেজ, টঙ্গী কলেজ যে গেটের বিপরীতে যে বর্ণমালা রোড আছে, হাউজিং বিল্ডিং, দত্তপাড়া, টঙ্গী, তারপর হচ্ছে গাজীপুর, এবং জরুরি মোবাইল নাম্বার দিয়েছে। তো এখানে কথা বলে কিন্তু আপনি 26 তারিখে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু জানতে পারবেন। সর্বশেষ যেটা আছে হলো 28 তারিখ। 28/8/2026 শুক্রবার সকাল হচ্ছে 9 ঘটিকা থেকে তারা এখানে শুরু করবে হলো নিয়োগ দেওয়ার জন্য। এবং তারা এখানে বলছে যে দাউদকান্দির যে হোলি চাইল্ড স্কুল আছে, ঠিক আছে, তুজারভাঙ্গা যে আছে, সোনানন্দীর যে মোড় আছে, দাউদকান্দি, কুমিল্লা, তো সেখানে এখানে নিবে। ও এখানে তারাও একটা জরুরি নাম্বার দিচ্ছে, অর্থাৎ 3টাতে জরুরি নাম্বার দিয়ে দিচ্ছে। যারা যারা যে তারিখে উপস্থিত হয়ে এখানে সাক্ষাৎকার দিয়ে চাকরি নিতেছেন তারা অবশ্যই এখানে কল করে জেনে বুঝে যাবেন। তারপরে যে বিষয়টা আছে আবেদনের যে প্রসেসটা, সেই বিষয়টা এখন আমরা দেখব। তারা এখানে বলছে যে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নাম্বার সহ, ইমেল অ্যাড্রেস সহ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ, ড্রাইভিং লাইসেন্স সহ যদি থাকে, এগুলো সহ আপনাকে অবশ্যই সার্টিফিকেটের ফটোকপি সহ, অভিজ্ঞতা এবং ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি সহ যদি থাকে সেগুলো দেবেন। এবং সদ্যতলা 2 কপি যে পাসপোর্ট সাইজের ছবি আছে সেগুলো সহ, এছাড়া উল্লেখিত শংসাপত্রের মূল কপি সাক্ষাৎকারের সময় প্রদর্শন করতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টগুলোর কথা বললাম আমরা, সেগুলোর মূল কপি এবং ফটোকপি আপনার সাথে নিয়ে যাবেন, এবং যথাযথ কাগজপত্র পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে যদি কাগজপত্র শর্ট থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে পরীক্ষা অংশগ্রহণের যে বিষয়টা আছে আপনি বাতিল হতে পারেন, অথবা আপনাকে এখানে চান্স দেয় বা আপনাকে এখানে রেজাল্ট না দিতেও পারে। পরীক্ষা কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে 10টায় রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে যে টাকা দিতে হবে, হয়তো বা 100, 200 টাকা, 300 টাকার সাথে নিয়ে যাবেন, এবং সকল কাগজপত্র জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং এখানে যে বিষয়গুলো থাকে অবশ্যই আপনাকে নগদ, বিকাশ এগুলোর মাধ্যমে টাকা নেওয়া হয় না, তারা একটু বলে দিচ্ছে সতর্কবার্তা। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি দেখলাম সেটা হচ্ছে আপনাকে একটা সিভি করতে হবে। সিভিটা অবশ্যই A to Z সম্পূর্ণ হতে হবে, রেফারেন্স থাকতে হবে, এবং তার থেকে বড় ইম্পর্টেন্ট যেটা একটা আবেদনপত্র লিখতে হবে, সেটা কিন্তু হাতে লিখতে হবে। তো আবেদনপত্র যেহেতু হাতে লিখতে হবে, আপনি কোন বরাবর আবেদনপত্রটা লিখবেন সেটা সব থেকে জরুরি, যে আসলে আপনি কোন বরাবর আবেদনপত্রটা লিখবেন। এবং তারা এখানে যে বিষয়ের কথা বলছে আমরা বসিয়ে দেখি আসলে কোন বরাবর আপনি আবেদনপত্রটা লিখবেন। ওকে, আপনার 3টা পদের জন্য খুব সুন্দরভাবে লিখতে পারেন। সেটা হচ্ছে বরাবর হচ্ছে আপনার যে নামটা আছে সেটা হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র, তারপর নিচে আপনার যে 3টা ঠিকানা দিয়ে আছে এই 3টা ঠিকানা অবশ্যই আপনি একটা আবেদনপত্র লিখে নিয়ে যাবেন, এবং সাথে সিভিগুলো সহ। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, এবং কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন, এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।